আওয়ামী লীগ আইন করেছিল আর কোনো দিন অনির্বাচিত সরকার পরিচালনা করতে পারবে না। যদি করে কেউ ক্ষমতায় আসে তাদের বিচার করা হবে। এখন কি নির্বাচিত সরকার এখন? তাহলে আওয়ামী লীগ যে আইন করে গেল, আইন কোন কাজে লাগলো? হাবিবুর রহমান হাবিব, আপনিও কি মনে করেন যে ব্যক্তির কারণেই, তাহলে তো যদি ভালো ব্যক্তি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়, সেক্ষেত্রে এত প্রতিশ্রুতির দরকার কি? জনগণ তো ভালো ব্যক্তিকেই ভোট দিবে। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমি দিই। আওয়ামী লীগ আইন করেছিল যে যদি কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, জেল জরিমানা দুইটাই হবে। শারীরিকভাবে নির্যাতিত হওয়ার 100% মানে নিশ্চিত করেছিল। আমি কি বলি নাই? আমরা কি বলি নাই? মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথমে নিজের নামে সুপ্রিম অথরিটি, পরে উনি অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে উচ্চারণ করেছিলেন। আওয়ামী লীগ আইন করেছিল আর কোনো দিন অনির্বাচিত সরকার পরিচালনা করতে পারবে না। যদি করে কেউ ক্ষমতায় আসে তাদের বিচার করা হবে। এখন কি নির্বাচিত সরকার এখন? তাহলে আওয়ামী লীগ যে আইন করে গেল, আইন কোন কাজে লাগলো? এখন আপনি আইন করে মানসিকতা যদি আপনার না হয়, সঠিক না হয়, আইন করলেন 100টা আইতে আমরা সনদ সিগন্যাল করলাম, আমি ক্ষমতায় গেলে মানলাম না, কী করলাম না? যেন আওয়ামী লীগ আইন করেছিল আমরা তখনও মানি, এখনও মানি না। এখন বর্তমানে অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে। এই জন্য মানসিকতা, এবং উনি একটা ভালো কথা বলেছেন যে আমার দল 100 বছরের ক্ষমতা দেওয়ার সম্ভাবনা নেই, আর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। বিএনপির সম্ভাবনা আছে যদি দেশে ভোট হয়, বিএনপির সম্ভাবনা আছে, এবং বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 3 টার্ম প্রধানমন্ত্রী হওয়ার মতো তার বয়স আছে যদি মানুষ বিএনপিকে ভোট দেয়। এটা জানা সত্ত্বেও তো উনি পরপর 2বারের বেশি নির্বাচনকে প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা কত বড়! যখন কেউ চিন্তাও করেন সংস্কার এসব তো লোকজনই ছিল না তখন। ওরা স্বপ্নেও দেখে না যে বাংলাদেশের ক্ষমতা আসবে এবং এসব পরিবর্তন করে সংস্কার করবে। তখন কিন্তু বিএনপি সহ অন্যান্য দল, বিএনপি যেহেতু বড় দল, তার সম্ভাবনা আছে, তারপরেও কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিল। এবং তারেক রহমান জানেন আল্লাহ রহম যদি হয় তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে প্রধানমন্ত্রীরা ক্ষমতা এনজয় করতে পারবেন না যদি রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভারসাম্য সৃষ্টি করা হয়, আনয়ন করা হয়। এটা জেনে শুনেও তুমি রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা বলেছেন। তারপরেও আপনাদের লিখিত কে আপনারা? কারা আপনারা? চিন্তা করেছেন কোনদিন? এই দেশটি কোনদিন ভেবেছেন? এই যে আন্দোলন সংগ্রাম দল, কত মানুষ পঙ্গু হলো, জীবন দিল, কোথায় ছিলেন আপনারা? কিন্তু গণতন্ত্রে কি প্রশ্ন তোলা যায় কোথায় যে কারা ছিলেন? আপনারা? হ্যাঁ, সবাই তো তার মতামত দিতেই পারে। না, আপনার এখানে 10 দিন ধরে পানি ছেঁকলেন, আর আমি মাছ ধরার একটু আগে গিয়ে 2 গামলা পানি দিয়ে বলে মাছ আমাকে সমান দিতে হবে, আমি যেটা বলছি সেটা হবে? আজকে আমরা সমীহ করে স্নেহ করব, সম্মান করব, আদর করব, আপনি যেমন ডিক্টেট করবেন কোন সাহসে? আমরা কি অনুসারে বলি যে এই কথা বলা যাবে না, যাতে নির্বাচন আগে হবে তারপর নির্বাচন, আমরা বলি না তো সেটা। এটা আমাদের দাবি না, এটা হলো আসল। এটা বরঞ্চ যারা ওইটা বলে, আঙ্গুল উঁচিয়ে বলে, ধমক দিয়ে বলে, তারা অন্যায় করে। আর এই অন্যায়কারীদের সাপোর্ট দিছে এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর আমলা, সামরিক, বেসামরিক আমরা এবং সাংবাদিকেরা। যে সাংবাদিক, যে বুদ্ধিজীবী, যে সামরিক, বেসামরিক, আমরা যে ভাইস চ্যান্সেলর সারা রাত ধরে জেগে বলতে আমাদের একজন শেখ হাসিনা আছে, বাংলাদেশ পৃথিবীর উন্নয়নের রোল মডেল, যতদিন শেখ হাসিনা আছে ততদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, বলতো না? একবারও তার বলে নাই যে আওয়ামী লীগ অন্যায়টা করতেছে, ভোটার নির্বাচন করা ঠিক না, সব দলকে নির্বাচন করা উচিত, রাত্রিবেলা ভোট করা ঠিক না, একবারও বল নাই। আমি তখন বারবার মিডিয়াতে বলেছি, এই যে শেষ করে সম্মুখ সারির বলা বলি, সম্মুখ আমাদের লোক ছিল না? আমাদের লোক 5-700 মারা গেল কেন?